মাস জুড়ে চলছে বাংলা অমর 21শে গ্রন্থমেলা। চোখে যদি আমরা নাও দেখি, মনের জানালার চোখ দিয়ে অনেক কিছু জয় করা যায়। এবারের বইমেলায় যে বিষয়টি সকলের মনে দাগ কেটেছে, তাহলে স্পর্শ ফাউন্ডেশনের আয়োজন, যারা অন্ধ তাদের জন্য চমৎকার এই বইমেলায় স্টল করেছেন। বিশেষ করে ব্রেইলি সিস্টেমে পড়ার যে পদ্ধতি আপনারা যদি দেখেন, এখানে মানুষ দৃষ্টিহীন বলেই অন্ধ নয়, মানুষ মূলত প্রজ্ঞাহীন বলেই অন্ধ। স্পর্শ ব্রেইল প্রকাশনার উদ্যোগে বাংলা একাডেমির সহযোগিতায় এই চমৎকার আয়োজন। আমি একজনের সাথে পরিচয় হবো এবং পড়ার যে আমরা অনেক সময় দেখেছি যে ব্রেইল ভাবে যেভাবে পড়ার কথা আমরা অনেকে শুনেছি, কিন্তু কিভাবে তারা পড়ে আমরা এই বিষয়টা দেখব। এর আগে আমরা পরিচয় হব। আপনি কেমন আছেন? বইমেলায় আপনাকে কেমন লাগছে এই বইমেলাটি, এবং কোরাইশ নিউজে আপনাকে স্বাগতম। জি, আসসালামু আলাইকুম। আমি আয়েশা আক্তার, চিটাগং ইউনিভার্সিটি অনার্স ফার্স্ট ইয়ার পলিটিক্যাল সায়েন্স। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। প্রতি বছরই বইমেলায় আসি, তবে আমাদের স্পর্শ ব্রেইল ফাউন্ডেশন আমাদের জন্য প্রতি বছর সেই 2011 থেকে আমাদের জন্য একটা দাবিতেই এখানে এসেছে, আমাদের জন্য যেন প্রতিটা স্টলে অসংখ্য বই হয়, কিন্তু কোনো স্টল আমাদের দিকে এগিয়ে আসেনি। শুধুমাত্র আমাদের নাজিয়া জেফিন আন্টি আমাদের জন্য এই স্পর্শের মাধ্যমে ব্রেইলে পড়ার জন্য গল্প উপন্যাস নিয়ে এসেছে। আমরাও বিভিন্ন ধরনের ভিন্ন ধরনের গল্প উপন্যাস পড়তে পারছি। ব্রেইল সিস্টেমে যে বই পড়ার বিষয়টি আমরা অনেকে আসলে শুনেছি, কিন্তু বাস্তবে আমরা অনেকে দেখিনি, যেমন আমিও বাস্তবে দেখিনি। আমরা যদি দর্শকরাও যদি একটু কিভাবে আপনারা আসলে পড়েন, এই পড়ার বিষয়টা যদি আমরা দেখি। গল্পে গল্পে ফেব্রুয়ারি, রহিমা আক্তার মো। চলছে ফেব্রুয়ারি মাস, ভাষার মাস। মাস জুড়ে চলছে বাংলা অমর 21শে গ্রন্থমেলা। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতেও চলছে একটা অনুষ্ঠান। ছোট বড় অনেক বন্ধুদের সাথে আমিও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিতে এসেছি শিল্পকথায়। আমি এবার 4র্থ শ্রেণীতে পড়ি। এখানে কেউ এসেছে বাবার সাথে, কেউ মায়ের সাথে, আবার কেউ বা এসেছে ভাই বোনের সাথে। আমি এসেছি আমার দাদার সাথে। আমার দাদা ছিলেন একজন স্কুল শিক্ষক, তিনি এখন অবসরে আছেন। আমি একটু জানতে চাচ্ছি, আপনি যখন বর্ণের হাত রাখেন, তখন কি আসলে আপনার হৃদয়ে এক ধরনের কল্পনা তৈরি হয়? বর্ণগুলো বা অক্ষরগুলো আপনি কিভাবে অনুভব করেন? জি, অবশ্যই। আসলে ছোটোবেলা থেকে যেটা হতো, আমার বোন গল্প উপন্যাস কবিতা আমাকে পড়ে শোনাতো, আমি শুনতাম, কিন্তু এখন আমি নিজে পড়তে পারছি। এটা অন্যরকম একটা ফিল যে আমি কারো উপর ডিপেন্ডেবল না, আমি নিজে নিজের গল্পটা পড়ছি, নিজে সেটা ইমাজিনেশন করছি যে কেমন হইতে পারে এই গল্পটা, এই কবিতাটা। অনেক সময় তথ্য প্রযুক্তির কারণে অনেকে আসলে বিভিন্ন ফেসবুক, ইউটিউবে তারা হয়তো বিভিন্ন বই সম্পর্কে জানে বা অনেকে পড়ছেন বিভিন্ন ভার্সনে। আপনি কি মনে করেন আসলে বই পড়ার যে আনন্দ আপনি যেভাবে অনুভব করেন, সেটা সোশ্যাল মিডিয়াতে আসলে সে ধরনের রিদম থাকে না? না, আমি এটা অবশ্যই বিশ্বাস করি, কারণ আমি নিজেও প্রচুর গল্প উপন্যাস ওভাবে পড়েছি, কিন্তু ওইভাবে পড়া এবং আমি নিজে পড়ছি সেই শান্তিটা কখনোই মিলে না। এত তো বই পড়েছি, কারণ আমাদের ব্রেল বইগুলো খুব কম হয়, যেহেতু স্পর্শ ছাড়া কেউ ব্রেল করে না, কিন্তু আমি শান্তি পাই না। নিজে যখন নিজের হাত দিয়ে যদি একটা বই পড়তে পারি, সেটার মতো শান্তি মনে হয় আমার কাছে আর কিছু হয় না। আপনি ব্রেইল যে পড়ার পদ্ধতিটা আসলে কিভাবে রপ্ত করেন, যদি আমার দর্শকদের জন্য একেবারে নতুন, কারণ আপনি এই ব্যাপারে এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, এই পড়ার প্রাথমিক ধাপটা আসলে কিভাবে শুরু হয়? আচ্ছা, ব্রেইল হচ্ছে 6টা ডটের মাধ্যমে নাম্বারিং করে পড়তে হয়। আপনারা যেমন নর্মালি পড়েন স্বর অ, স্বরে আর, রস্যই, আমরা অ্যাকচুয়ালি নাম্বারিং করে 6টা ডটের মাধ্যমে পড়ি। 1 স্বর অ, 3 4 5 স্বরা, 2 4 রস্যই, এভাবে মুখস্থ করার পর ব্রেইলে যে পজিশনটা থাকে
থাকে সেটা দেখে আমরা চিনি। যেমন এই যে এখানেও 3টা আছে, এখানেও 3টা আছে, বাট এটার পজিশনটা আলাদা, এটা থেকে এটা দূরে, বাট এটা থেকে এটা দূরে, পজিশনটা কখনো একরকম হয় না। তো এখানেও 3টা আছে, এখানেও 3টা আছে। অনেকে মনে করে যে সেম সেম থাকলেই মনে হয় এক, কিন্তু পজিশনটা আলাদা থাকতে হবে, যেটা আমি হাত দিয়ে স্পর্শ করলে বুঝতে পারছি। একদিকে এরা আরবি, ইংলিশ এই একই। হ্যাঁ, আরবি আলাদা, আরবি আছে সেটা তো 6টা ডটেই, ইংলিশেও 6টা ডটেই, বাট পজিশনটা আলাদা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমি একটু যে সকল দর্শকরা দেখছেন কোরাস নিউজের, আমি একটু বলতে চাচ্ছি আপনার অন্ধত্ব আর যাদের চোখ রয়েছে এই দুয়ের মধ্যে আমরা যেমনটা মনে করি যে মানুষ দৃষ্টিহীন বলেই অন্ধ নয়, যারা প্রজ্ঞাহীন, যার মনুষ্যত্ব নেই সেও অন্ধ কিভাবে দেখেন? আমরা অ্যাকচুয়ালি আমরা কখনো অন্ধ বলি না, আমরা বলি দৃষ্টির জয়ী। আসলে এইটাও আমরা মুছে ফেলতে চাই, আমরা নতুন করে সমাজে সবার কাছে পৌঁছাতে চাই যাতে সবাই দৃষ্টির জয়ী বলে। আমরা বইমেলায় আগত সকল দর্শনার্থীকে একটা কথাই বলি যে আমাদের জন্য প্রতিটা স্টলে নতুন নতুন বই আসে এবং আমাদের জন্য অন্ধ না বলা হয়, দৃষ্টির জয়ী বলা হয়। দর্শক, দৃষ্টিজয়ী আমরা যাদের সাথে এতক্ষণ কথা বললাম, চলুন আমরা তাদের কাছ থেকে সাহিত্য মনার বিশেষ করে গান কবিতা আমরা শুনে আসি। আমরা আপনার কাছ থেকে একটি ছোট্ট করে হলেও একটি কবিতা শুনতে চাচ্ছি। পড়ছি কবি সুকুমার রায়ের জীবনের হিসাব। বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ে শখের বোটে, মাঝিরে কন বলতে পারিস সূর্য কেন ওঠে, চারটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে, বৃদ্ধ মাছি অবাক হয়ে ফেলিয়ে হাসে। বাবু বলেন সারা জনম মরলি রে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি। আবার ভেবে কহেন বাবু, বল তো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে, পাহাড় হতে লেবে, বল তো দেখি সাগর ভরা লবণ পোড়া পানি। মাঝে সে কয় আর মশাই ওর তো কি আর জানি। বাবু বলেন এ বয়সও জানিস না তা কি, দেখছি এখন জীবনটা তোর অষ্ট আনায় ফাঁকি। আবার ভেবে কহেন বাবু, বল তো দেখি বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো, বল তো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন। মাঝে সে কয় আমায় কেন লজ্জা দিচ্ছেন হেন। বাবু বলেন বলবো তোরে কি আর বলবো তোরে কি তা, দেখছি এখন জীবনটা তোর 12 আনাই বৃথা। খানিক বাদেই ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখেন নৌকোখানি ডুবলো বুঝি দুলে। মাঝি রে কন এ কি আপদ, এ কি ভাই মাঝি, ডুবলো নাকি নৌকো, এবার মরবো নাকি আছি। মাঝি বলেন সাঁতার জানো, মাথা নাড়েন মাঝি। মাঝি বলেন মশাই এখন কেন কাবু, বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে। তোমার দেখি জীবনটা যে 16 আনাই মিছে, বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে। তোমার দেখি জীবনটা যে 16 আনাই মিছে। দর্শক বন্ধুরা, কেমন লেগেছে আসলে এই যে চমৎকার কবিতা আবৃত্তি? আমরা এই ধরনের মানুষদেরকে আসলে তুলে ধরছে কোরাস নিউজ। ভালো থাকবেন, কোরাস নিউজের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।